দুদিন আগে ফরহাদ মাজহার কি বললেন, ভয়ঙ্কর কথা, নির্বাচনের সাথে নাকি গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। ডেফিনেটলি ওনার ফরিদ আক্তার বলেছেন যে ওনারা নির্বাচিত। হ্যাঁ, ফরিদ আক্তার বলেছেন ওনারা নির্বাচিত। ভেরি ইন্টারেস্টিং। আমি আজকে দেখলাম ফরিদ আক্তার একদিনও পার হয়নি বলেছেন ওনারা নির্বাচিত। আচ্ছা, যদি নির্বাচনের দরকারই না হয় এবং ওনারা যদি নির্বাচিতই হন, তাহলে আমার প্রশ্ন যে বাংলাদেশের ওনারা নির্বাচিত বলছেন তো যে রক্তের মাধ্যমে ওনাদের ইয়ে হয়েছে, তাই না? ছাত্র জনতা ওনাদেরকে নির্বাচিত করেছে, হ্যাঁ। মানে সিলেকশন আর ইলেকশনের মধ্যে উনি গুলিয়ে ফেলছেন। ফাইন, আমি সেগুলোও মানলাম। আমার প্রশ্নটা তাহলে, যদি উনি এবং ফরহাদ মাজহার তো একই ধরনের সুরে কথা বলছেন, তো ওনারা 109-এ 106-এ আমাদের সুপ্রিম কোর্টের রেফারেন্সটা নিতে হলো কেন তাহলে? সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী তো রেফারেন্সটা নিতে হয়েছে। রক্তের উপর দাঁড়িয়ে তো হয়নি শপথ নেওয়া, তাই না? সেই প্রশ্নটা তো রাখতেই পারি। এই যে 5 বছর 10 বছর যতদিন খুশি যতদিন বেঁচে থাকবেন, এই যে কথাগুলো আসছে, এবং আপনি বলছিলেন যে প্রেস সেক্রেটারি এই ধরনের স্ট্যাটাসগুলো আবার শেয়ারও করছেন, কিন্তু প্রধান উপদেষ্টা আসলে এগুলো চান না। 5-10 আজীবন এগুলো উনি চান না, সেরকম কোনো বক্তব্য তো আমরা শুনতে পাচ্ছি না। তার মানে কি এইসব বক্তব্যে ওনার সায় আছে এরকমটা? আপনি কি মনে করেন যে ওনার অফিসের সায়, আমি ব্যক্তি প্লাস অফিস, সায় না থাকলে এটি হতে পারে?